একজন চোর একজন আউলিয়ার আল্লাহর বন্ধুর গৃহ প্রবেশ করলেন চুরি করার জন্য। প্রবেশ করেই উনি কিছু দেখতে পারতেছে না, দিশাহারা, কি করবে, কিভাবে চুরি করবে, দিশাহারা হয়ে গেছে, কিছুই দেখতেছে না। এর মধ্যে নিরাশ হয়ে গেল, কিছু নিতে পারতেছে না। ওই যে মাকসাদ নিয়ে আসছে, মাকসাদ পূরণ হচ্ছে না, অবশেষে নিরাশ হয়ে চলে যাচ্ছে। এর মধ্যে আল্লাহর আউলিয়া, যিনি আল্লাহর ওলি, উনি একটি কম্বল দিয়ে বিশ্রাম করতেছিলেন, নিজের কম্বলটা চোরের গায়ের দিকে ছুঁড়ে মারলেন। এখন চোর বলতেছে, কি ব্যাপার, যে মেঘ না চাইতে বৃষ্টি, আমি চুরি করার জন্য আসছি, কিছুই পেলাম না, সব কিছু আমার এলোমেলো, আমার বিবেকে কাজ করতেছে না, কিন্তু এই কম্বলটা পেয়ে গেলাম। তখন আল্লাহর ওলি বলছেন, এটা তোমাকে উপহার দিলাম, তুমি এটা নিয়ে যাও। তখন বলছে, আপনি কে? আমি চুরি করার জন্য এসেছি আপনার গৃহে, আপনি আমাকে আঘাত করবেন, কিন্তু আমাকে দয়া করতেছেন। বলতেছে যে, পিসা বলতেছে যে, তুমি যেই মাকসাদে নিয়ে আসছো, আমরা যারা আল্লাহর আউলিয়া তাদের অন্তরে কখনো বিষাদাগার নেই। আমার কাছে আসছো, না নিয়ে চলে যাবা, সেটা হয় না। সূরা আরাফ ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা তাদের কাছে আল্লাহর রহমত রহিয়াছে। তখন ওই পীর সাথে সাথে, ওই চোর সাথে সাথে ওই আল্লাহর আউলিয়ার কদম ধরে ফেললেন, যে আপনি আমার জীবনে আগে আসলেন না কেন? যদি আপনি আমার জীবনে যদি আগে আসতেন, আমি অনেক পাপ রাশি থেকে বেঁচে যেতে পারতাম, আমি আপনার সোহবতে এসে সুন্দর একটি জীবন পেলাম। দেখেন, আউলিয়াদের জীবনে সংস্পর্শে আসলে কি ফায়দা। একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহর আউলিয়াদের সংস্পর্শে যদি আপনি যেতে পারেন, আপনার জীবনটা সুন্দর হবে। এদের অন্তরটা হলো আল্লাহর রহমতে ভরপুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।